ও সুন্দরী তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি এসে যাও। না, এই গানটি নিয়ে এখন আলোচনা করব না, আলোচনা করব শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার নতুন আইটেম সং, সেটিতে কে অভিনয় করছে, নাচ করছে বা তার সঙ্গে সঙ্গে কারা আছে, কে গাইছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে বলে রাখি, এইসব আপডেট দেওয়ার আগে প্রথমে একটি কথা বলে রাখি, দ্বিধা অর্থাৎ বরবাদ সিনেমার প্রথম গানটি দ্বিধা নিয়ে একটু আলোচনা করি। তো দেখুন, দ্বিধা গানটি কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে, একটি রোমান্টিক গান। তো গানটিতে এরকম দেখানো হচ্ছে যে একটি অফিসে আসে, সম্ভবত একটি অফিস, আমি প্রথমে ভেবেছিলাম কিন্তু এটা কোনো স্কুল বা কলেজ বা কোনো কম্পিউটার সেন্টার, সেখানে কিন্তু দীঘা পাল সবাইকে শেখাচ্ছে, এরকম একটা ব্যাপার ভেবেছিলাম। আসলে এরকম নয়, হয়তো কোনো একটি অফিস এবং সেখানে ট্রেনার হচ্ছে দীঘা পাল, সেখানে কিন্তু ঢুকে যায় হচ্ছে শাকিব খান এবং তার দলবল নিয়ে ঢুকে যায়। শাকিব খান কিন্তু একটা মস্তান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তার সিকিউরিটি গার্ডরা রয়েছে বা তার সন্ডাগুন্ডারও রয়েছে এবং তার সন্ডাগুন্ডারও রয়েছে এবং তার হাতে কিন্তু যাকে বলে চিনির দানা বা হিরোইন, ওটা কিন্তু জাস্ট ঠুকিয়ে দেয় এবং সে কিন্তু সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে শাকিব খান। এবং সেই রূপ অবস্থায় কিন্তু দেখে হচ্ছে দীঘা পালকে এবং দেখার সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট টোটাল ফিদা হয়ে যায়। তখন কিন্তু এই দ্বিধা গানটি শুরু হয়। এই গানটির নাম দ্বিধা রাখা হয়েছে কেন? কারণ কখনো ভালোবাসে কখনো ভালোবাসে না আর কি, এরকম একটা দ্বিধার মধ্যে রয়েছে হচ্ছে শাকিব খান। এই জন্যই কিন্তু দীঘা পালকে নিয়ে এই গানটি করা হয়েছে, অর্থাৎ দ্বিধা গানটি করা হয়েছে। তো যাই হোক, এটি একটি পার্ট এবং এটি হচ্ছে এই সিনেমার প্রথম গান। তো গানটি কিন্তু বেশ ভালোই লেগেছে, মোটামুটি রোমান্টিক গান, কিন্তু প্রিয়তমার মতন হিট হয়নি, এটুকু বলা যায়। তো যাই হোক, সব গান তো একরকম হয় না, তো এই গানটিও কিন্তু একটা মোস্ট রোমান্টিক গানই হয়েছে। এবার কতটা হিট হবে পরবর্তীকালে যতদিন যাবে বোঝা যাবে। এবার আসি আইটেম সঙ্গের কথায়। তো প্রথমে বলে রাখি, এই গানটি কিন্তু দুষ্টু কোকিলকে হার মানাবে কি না সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এইখানে এই গানটিতে কিন্তু মিমি চক্রবর্তী নেই, রয়েছে কিন্তু নুসরাত জাহান, অর্থাৎ কলকাতারই নায়িকা, টলিউডের নায়িকা নুসরাত জাহান এবং শাকিব খানের সঙ্গে কিন্তু জুটি বাঁধতে চলেছে। জুটি বাঁধতে এর আগেও সিনেমা করেছে, কিন্তু এই আইটেম সঙ্গে প্রথম জুটি বাঁধতে চলেছে এবং গানটির টাইটেল হচ্ছে ও সুন্দরী। তো এই ও সুন্দরী গানটি কেমন হয়, বরবাদ সিনেমার আইটেম সং। এবার শাকিব খান যেই সিনেমায় গুন্ডা হয় দেখেছি, সেখানে কিন্তু শাকিব খানের একটি আইটেম সং থাকে সেখানে। তো সেখানে কিন্তু যে এর আগে আমরা দেখেছি দুষ্টু কোকিল, মোস্ট সুপার ডুপার ব্লকবাস্টার হিট গান হয়েছিল এবং সেখানে কিন্তু জাস্ট মিলিয়ন 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে কিন্তু গানটির। তো এখন দেখার বিষয় হচ্ছে ও সুন্দরী গানটি, নুসরাত জাহান এবং শাকিব খান অভিনীত ও সুন্দরী গানটি আইটেম সংটি কতটা হিট হয়, সুপার ডুপার হিট হয় এবং মানুষকে মানুষের মন কতটা কাটতে পারে, সেটাই কিন্তু হচ্ছে এখন দেখার বিষয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় সড়ো একটা ধামাকা হতে চলেছে। আর আইটেম সং মানেই কিন্তু শাকিব খান ফাটিয়ে দেয় জাস্ট, তার অ্যাটিটিউড, লুক। আর নুসরাত জাহান তো রয়েছেই, নুসরাত জাহানকে কিন্তু আগে খুব ভালো লাগতো। নুসরাত জাহানকে কিন্তু এর আগেও দেখেছি আইটেম সঙ্গে ডান্স করতে তাকে দেখা গেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এইখানে কতটা ফোটাতে পারে এবং কতটা তাকে ভালো লাগে। যেহেতু নুসরাত জাহানের ফিগার আগে থেকে 0 ফিগার হয়ে গেছে, আগের মতন অতটা লাস্যময়ী আছে কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয়। কতটা লাস্যময়ী লাগে আইটেম সঙ্গে, আইটেম ডান্সে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো সব কিছু মিলে কিন্তু এই গানটি আশা করবো যে ভালোই হবে, খারাপ হবে না। তো এখন দেখার বিষয় হচ্ছে শাকিব খান শাকিব খানের সঙ্গে কতটা তাল মিলিয়ে করতে পারে নুসরাত জাহান, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এর আগে আমরা যখন দুষ্টু কোকিল গানটি দেখলাম, ডান্সটি দেখলাম, এবার কথা হচ্ছে দুষ্টু কোকিলের কিন্তু প্রত্যেকটা বিট ভালো ছিল, প্রত্যেকটা লাইন ভালো ছিল, কথা ভালো ছিল এবং কিন্তু মিউজিকটাও দারুণ ছিল, যার কারণে কিন্তু হাজার হাজার লাখ লাখ কিন্তু রিলস হয়েছে, শর্টস হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু কভার সং, কভার ভিডিও হয়েছে এই গানটির। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ও সুন্দরী গানটি নুসরাত জাহান কতটা ফুটিয়ে তুলবে এবং নুসরাত জাহানের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ভাব তো আছেই, সেটা তো গেল, ডান্সও মোটামুটি ভালোই করে সে। এর আগে আমরা দেখেছি আইটেম সঙ্গে নাচতে দেখেছি দেশি ছড়ি হোক, দেবের সঙ্গে, বা এর আগে দেবের কিলো কীর্তি সিনেমা একটি গান ছিল, সেখানে অঙ্কুশ ছিল, যিশু সেনগুপ্ত ছিল, তাদের আইটেম সংটাও ভালো ছিল, ডান্সটাও ভালো ছিল। সেই জায়গা থেকে সরে এসে পুরোপুরি নুসরাত জাহান তার একজন নায়িকা, সেই নায়িকার জায়গা থেকে সরে এসে একদম আইটেম সঙ্গে আইটেম সঙ্গে নাচ করবে নায়িকা হিসাবে। যাই হোক, এক সময় ছিল হেলেন ছিল তার মতন, সেরকম দিতে হয়। যদিও সেই হেলেনের সঙ্গে কম্পেয়ার করা উচিত নয় বা কম্পেয়ার যায় না বাংলা সিনেমার সঙ্গে হিন্দি সিনেমার, কিন্তু যেহেতু আইটেম সং নিয়ে আলোচনা হচ্ছে সেই জন্য কিন্তু মূলত আলোচনা করছি। তো দেখা যাক কতটা হেলেনের মতো ফোটাতে পারবে। যেহেতু আইটেম সং নিয়ে আলোচনা হচ্ছে, আইটেম ডান্স নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাক কতটা কি ফোটাতে পারে নুসরাত জাহান, কতটা দানা বাঁধে এখন, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, এই গানটি যে টিজারটি বেরিয়েছে হালকা করে, সেই টিজারটি আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেমন হতে পারে গানটি এবং কেমন হতে চলেছে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।